বাংলাদেশের হাওর, বিল ও হ্রদ। বাংলাদেশের নিম্নলিখিত জেলাসমূহের মধ্যে কোন জেলায় নিচু ভূমির লোল্যান্ড এর পরিমাণ সবচেয়ে বেশি? কিশোরগঞ্জ। বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকি। ঐতিহ্যবাহী হাকালুকি হাওর বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত? সিলেট ও মৌলভীবাজার। হাকালুকি একটি হাওর। টাঙ্গুয়ার হাওর কোন জেলায় অবস্থিত? সুনামগঞ্জ। হাইল হাওর কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজার। দেশের প্রথম মৎস্য অভয়াশ্রম হাইল হাওর। বাংলাদেশের কোন অঞ্চল হাওরে বাওরে ঘেরা? কিশোরগঞ্জ, সুনামগঞ্জ। নয়কুড়ি কান্দা ছয়কুড়ি বিল নামে পরিচিত কোনটি? টাঙ্গুয়ার হাওর। বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটি? চলন বিল। চলন বিল কোথায় অবস্থিত? পাবনা ও নাটোর। চলন বিলের অধিকাংশ এলাকা কোন জেলাগুলোর অন্তর্গত? পাবনা। চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী? আত্রাই। চলন বিল বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত? রাজশাহী, পাবনা। আড়িয়াল বিল কোথায় অবস্থিত? মুন্সিগঞ্জে। যশোর জেলায় অবস্থিত বিল ভবদহ। বাংলাদেশের পশ্চিমা বাহিনীর নদী বলা হয় কোন বিলকে? ডাকাতিয়া বিল। বগা লেক নামে পরিচিত লেকটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? বান্দরবান। বাগাকাইন লেক, বাগা লেক of Bangladesh is located in রুমা। প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত? বান্দরবান। বাংলাদেশের সবচেয়ে বড় হাওর কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজার। কোন ভৌগোলিক এলাকাটি রামসার সাইট হিসেবে স্বীকৃত? টাঙ্গুয়ার হাওর। কোন ভৌগোলিক এলাকাটি রামসার সাইট হিসেবে স্বীকৃত? টাঙ্গুয়ার হাওর। বাংলাদেশের সর্ববৃহৎ প্রাকৃতিক হ্রদ কোনটি? কাপ্তাই হ্রদ। বাংলাদেশের একমাত্র কৃত্রিম হ্রদ কোনটি? কাপ্তাই হ্রদ। কাপ্তাই হ্রদ কোন নদীর ওপর বাঁধ নির্মাণ করে সৃষ্টি করা হয়েছে? কর্ণফুলী। কাপ্তাই বাঁধ কোন সালে নির্মিত হয়েছিল? 1960। রামসাগর কোথায় অবস্থিত? দিনাজপুর। বাংলাদেশের সবচেয়ে বড় মানবসৃষ্ট পুকুর কোনটি? রামসাগর। রামসাগর খনন করেন কোন রাজা? রামনাথ। রামসাগরের দৈর্ঘ্য কত? 1163 মিটার। রামসাগরের প্রস্থ কত? 485 মিটার। রামসাগর খনন সম্পন্ন হয় কোন সালে? 1753। বাংলাদেশের প্রাকৃতিক হ্রদসমূহ প্রধানত কোন অঞ্চলে অবস্থিত? পার্বত্য চট্টগ্রাম। হাকালুকি হাওর কোন নদী অববাহিকায় অবস্থিত? কুশিয়ারা। বাংলাদেশের সবচেয়ে পুরনো হাওর কোনটি? হাকালুকি হাওর। হাকালুকি হাওরের আয়তন কত বর্গ কিলোমিটার? 181। টাঙ্গুয়ার হাওরের আয়তন প্রায় 100 বর্গ কিলোমিটার। টাঙ্গুয়ার হাওর
কোন নদীর অববাহিকায় অবস্থিত? সুরমা। চলন বিল কোন ধরনের ভূপ্রকৃতি? জলাভূমি। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক জলাভূমি কোনটি? হাকালুকি হাওর। বাংলাদেশের সবচেয়ে গভীর হ্রদ কোনটি? বগা লেক। বগা লেকের উচ্চতা প্রায় কত ফুট? 2400। বগা লেক সৃষ্টির কারণ কি? ভূমিধস ও ভূমিকম্প উভয়। কাপ্তাই হ্রদ বাংলাদেশের মোট স্থলভাগের কত শতাংশ দখল করে আছে? 2%। বাংলাদেশের বৃহত্তম কৃত্রিম জলবিদ্যুৎ প্রকল্প কোনটির মাধ্যমে পরিচালিত হয়? কাপ্তাই হ্রদ। বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? কাপ্তাই। কাপ্তাই বাঁধের দৈর্ঘ্য প্রায় কত? 685 মিটার। বাংলাদেশের কোন হ্রদ বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত হয়? কাপ্তাই হ্রদ। বাংলাদেশের কতটি স্থান এখন পর্যন্ত রামসার সাইট হিসেবে আন্তর্জাতিক স্বীকৃত? 2টি। বাংলাদেশের জলপ্রপাত ও সমুদ্র তীরভূমি। চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়িয়া অঞ্চলে আছে উষ্ণ প্রস্রবণ। বাংলাদেশের শীতল পানির ঝর্ণা কোন জেলায় অবস্থিত? কক্সবাজার। গরম পানির ঝর্ণা কোথায় অবস্থিত? সীতাকুণ্ড পাহাড়ে। শুভলং ঝর্ণা কোন জেলায় অবস্থিত? রাঙামাটি। বাংলাদেশে জলপ্রপাত রয়েছে মাধবকুণ্ড। মাধবকুণ্ড জলপ্রপাত কোথায় অবস্থিত? মৌলভীবাজার। প্রাকৃতিক জলপ্রপাত হামহাম বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজার। হামহাম জলপ্রপাত কোন উপজেলায় অবস্থিত? কমলগঞ্জ। হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত? কক্সবাজার। সোয়াচ অফ নো গ্রাউন্ড এর মানে? বঙ্গোপসাগরের একটি খাদের নাম। সোয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরের গভীরতা কত ফুট? 8500। কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত? 120 কিলোমিটার। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোন দেশে অবস্থিত? বাংলাদেশ। বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কোথায়? কক্সবাজার। কুয়াকাটা কোন জেলায় অবস্থিত? পটুয়াখালীতে। কক্সবাজার ছাড়া বাংলাদেশের আরেকটি আকর্ষণীয় ও পর্যটন অনুকূল সমুদ্র সৈকত পটুয়াখালীর কুয়াকাটা। কুয়াকাটা সমুদ্র সৈকতের আয়তন কত? 18 কিলোমিটার। কোন সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়? কুয়াকাটা। পার্কি সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? চট্টগ্রাম। পতেঙ্গা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত? চট্টগ্রাম। কোন সমুদ্র সৈকতকে বাংলাদেশের সাগরকন্যা বলা হয়? কুয়াকাটা। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? পটুয়াখালী। এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন কোথায় হচ্ছে? কক্সবাজার।
ইস্ট রিডজে বাংলাদেশের কোন অংশের সাথে সম্পর্কিত? বঙ্গোপসাগর।